2007 সালে সিডার হয়েছে সাপ্তাহিক হয়ে যায় ভয়াবহ হয়েছে এরা অতিরিক্ত হয়ে গেছে ধান বিলন হয়ে গেছে ঘর বাড়ি থেকে কিচ্ছু নাই আমাদের সবকিছু একদম বিলন। আমার ঘর তো কিছু নেই, আমার মানে রাস্তায় ঘুরি, আমি কি করবো, করার কিছুই নাই। বাড়ি ঘর সব লই গেছে, লই যাওয়ার বাসাই লই গেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় উপজেলা বাগেরহাটের শরণখোলা। এখনও পানিবন্দী আছে কমপক্ষে 5,000 পরিবার। ঘরবাড়ি বিধ্বস্ত হয়, 2 দিন ধরে চুলা জ্বলছে না অনেক পরিবারে। শুকনা খাবার খেয়ে দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। বাড়ি ঘর সব লই গেছে, লই যাওয়ার বাসাই লই গেছে। এখন আমরা কোথায় থাকবো, কি করবো? আমরা সিডারে 2007 সালে সিডার হয়েছে সাপ্তাহিক হয়ে যায় ভয়াবহ হয়েছে এরা অতিরিক্ত হয়ে গেছে ধান বিলন হয়ে গেছে ঘর বাড়ি থেকে কিচ্ছু নাই আমাদের সবকিছু একদম বিলন। 3-4টে ঘর একদম বিলবিলত হয়ে গেছে ভাঙ্গিয়া। কোনো কায়দায় আমার জীবনে আর সম্ভব হবে হরিয়া মনে হয় না। আমার ঘর তো কিছু নেই, আমার মানে রাস্তায় ঘুরি, আমি কি করবো, করার কিছুই নাই। দর্শক, রিমালের প্রভাবের খবর জানবো। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, শুরুতেই জানতে চাই এই মুহূর্তে সেখানে কোন কোন এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, ভোগান্তি কি মাত্রার? না, ভোগান্তির বলা যায় চরম মাত্রায় রয়েছেন। বিশেষ করে এই যে রিমেল প্রতিক্রিয়ায় যেসব অঞ্চল জোয়ার ভাটার কারণে বেড়িবাঁধ ভেঙে যাওয়া, জোয়ার ভাটার পানি লোকালয়ে ঢুকে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, তারা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। যেমনটি রয়েছেন খুলনার পাইকগাছা, কয়রা এবং ডাকপের এলাকার মানুষ, পাশাপাশি খুলনার শহরের মানুষও টানা বর্ষণে শহরের নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আপনাকে যদি আমি কয়রা থেকে জানানো শুরু করি, কয়রার দশালিয়া বেড়িবাঁধ যেটি ভেঙেছে এবং মহেশ্বরীপুর নয়ানী, সেখানে এখন পর্যন্ত বাঁধ মেরামত করতে পারেনি, যদিও এখন ভাটা চলছে। কিছুক্ষণের মধ্যে জোয়ার হবে, জোয়ারে ফের এলাকার লোকজন প্লাবিত হবে। এরপরে পাইকগাছা উপজেলার গরইখালী, কোমখালী, আলমতলা, আগরঘাটা এসব এলাকার শিবসা নদীর বেশ কয়েকটি স্থান দিয়ে বেড়িবাঁধ উচ্চ করে পানি ঢুকেছে এবং কয়েক জায়গা ফাটল দিয়ে পানি ঢুকে বেড়িবাঁধের যে ভাঙনের আয়তন সেটি বাড়াচ্ছে। সেখানের মানুষও প্লাবিত হবেন। পাশাপাশি বটিয়াঘাটার ডাকপ উপজেলার কামিনী নিবাসীরা, সেখানেও শিবসা নদীর ভাঙনে বিস্তীর্ণ একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বলা যায় প্রশাসন যে হিসাবটি দিয়েছে স্থানীয় ভাবে, সেটাতে বলা হয় যে 4,52,000 মানুষ উপজেলাগুলোতে দুর্ভোগে রয়েছেন এবং এই দুর্ভোগ তাতে আরো বাড়তে পারে যদি আসছে ভাটার আগামী 24 ঘন্টার ভিতরে যদি ফাটল হওয়া বেড়িবাঁধগুলো মেরামত করতে না পারা যায়। তবে পানি উন্নয়ন বোর্ড খুলনার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন আশরাফুল আলম, তিনি কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন তারা সর্বান্তকরণে চেষ্টা করছেন, প্রচুর লোকবল নিয়োগ করেছেন যেন দুর্বল বাঁধগুলো তারা এই ভাটার মধ্যেই মেরামত করতে পারেন, তাহলে হয়তো এই দুর্ভোগটি কেটে যাবে। তবে স্থানীয় মানুষ যারা জনপ্রতিনিধি রয়েছেন, আমি স্বয়ং কথা বলেছি সংসদ সদস্য খুলনা 6 আসনের রশিদুজ্জামান মোল্লার সঙ্গে, তিনি বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যে দাবিটি করেছে তারাও চায় তাদের কথাটি যেন পূরণ হয়। তবে তাদের পানি উন্নয়ন বোর্ডের দাবি নিয়ে শঙ্কা কিন্তু প্রকাশ করেছেন সংসদ সদস্য। আর যদি খুলনা শহরে একটা কথা বলি, আপনি জেনে থাকবেন যে খুলনা শহর রূপসা, ভৈরব, 18 চারিদিকে নদী, জলাবদ্ধতা হয়, তবে সেটি ঘন্টা 2-3 থাকে যদি খুব বেশি বৃষ্টি হয়। গেল 24 ঘন্টায় খুলনায় যে বৃষ্টিপাত হয়েছে 125 মিলিমিটার। এই বৃষ্টিপাতের ফলে খুলনা শহরের একটি বড় অংশ গতকাল অন্তত 4 থেকে 5 ঘন্টা জলাবদ্ধতার শিকার হয়েছিল। খুলনা শহরের যে প্রাণকেন্দ্রগুলো রয়েছে, রয়্যাল মোড়, রূপসা ট্রাফিক মোড়, 7 রাস্তার মোড়, সবখানি হাঁটুসমান পানি জমেছিল। সেই সব পানি রাতের ভিতরে সরে গেল। আজ সকাল থেকে আমি যেটা দেখেছি, নিম্নাঞ্চল, লবণচলা, রায়ের মহল, বাস্তুহারা বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। যদিও পানি সরা শুরু করেছে, কিন্তু এতটা দীর্ঘ সময় ধরে খুলনা শহরে এভাবে বৃষ্টির কারণে জলাবদ্ধতা হওয়ার যে নজির সেটি খুবই কম। স্থানীয় ধন্যবাদ পান্নু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।